হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমরা শুরু করব ক্লাস 8 এর কোষে দেখি 5.2 এর আগের দিন আমরা কত দাগ পর্যন্ত করেছিলাম? 6 দাগ পর্যন্ত করেছিলাম একের। আজকে আমরা শুরু করব 7 দাগের অঙ্ক। কত দাগের? 7 দাগের। প্রশ্ন কি দেওয়া আছে? একের 7 দাগের অঙ্ক কি দেওয়া আছে? a মাইনাস b yes a plus b whole cube a minus b whole cube তারপরে minus 6b into a square minus b square। এটা অঙ্ক একেবারে 6 দাগের মতন আছে। কি বললাম? 6 দাগের মতন। এটাকে কি লিখতে পারি? যা আছে লিখতে a plus b whole cube a minus b whole cube minus এটাকে কি করতে হবে? 3 a b নিয়ে আসতে হবে না? এখান থেকে কি পাবো? না কি পাবো? a plus b into a minus b a b পেয়ে গেলাম না? আর কি লাগবে আমার? a plus b। তার b বেঁচে যাচ্ছে না? তাহলে দেখতো যদি আমাকে এই a plus b আর a minus b কি করি, যদি আমি আর এখানে 6 আছে না, তাহলে কি হবে? 2b হবে। তবে তো 6b হবে। তবে কি হবে না রে? আরে 6b আছে, তো 6b কে আমি কি লিখতে পারি? ভেঙে 3 into 2b লিখতে পারি না? তো এই 3 টা আমি কি করেছি? বসিয়ে দিয়েছি। আর কি বসানো বাকি আছে? 2b বসানো বাকি আছে। আর এই লাইনটা কোথায় থেকে পেলাম? এই লাইনটা পেলাম এই জায়গা থেকে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা 3 দুগুণে 6, 2b থেকে যাচ্ছে। তাহলে 2b আমাকে পেতে হলে কি করে আমি 2b পাবো? যদি আমি এটা কি করে যোগ করে দিই, কি করে যোগ, তাহলে a প্লাস b প্লাস a মাইনাস b যদি আমি যোগ করি তাহলে কি পাবো? a প্লাস b প্লাস a মাইনাস b। তাহলে মাইনাস b আর মাইনাস b কেটে গেল, কাটলো, তো পড়ে কে থাকলো? a আর a যোগ করে কি হচ্ছে? 2b হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? তো 2b জায়গায় আমি এই জিনিসটা লিখতে পারি সম্পূর্ণ। কি পাবো কি পাবো না? তাহলে কি হবে? a প্লাস b ইনটু না a প্লাস b ইনটু প্লাস a মাইনাস b হবে। তাহলে দেখতে এটা একটা সূত্রের ফরম্যাটে হয়ে গেল না? তো যদি আমি a প্লাস b ইকুয়াল টু x লিখলাম আর a মাইনাস b ইকুয়াল টু y লিখলাম, তার মানে কি হয়ে যাবে? এখানে x কিউব হবে, তারপরে মাইনাস y কিউব মাইনাস 3xy, তারপরে কি হয়ে যাবে? এখানে x আর এখানে y, তার মানে কি হবে? x প্লাস y হবে। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা কার সূত্র হচ্ছে? a মাইনাস b হোল কিউব। কার সূত্র হচ্ছে? a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে না? আর a মাইনাস b মানে আমি কি করলাম? কি লিখতে পারবো রে? a মাইনাস b। তাহলে a মাইনাস b আমি কি লিখতে পারবো? তাহলে a x মাইনাস y, ঠিক তো? এখানেই দেখিয়ে দিচ্ছি। x মানে আমি কি লিখতে পারবো বল? x মানে a প্লাস b লিখতে পারবো না? আরে পারবো কি পারবো না? a মাইনাস কোন সমস্যা? এখানে কি হবে তাহলে? a প্লাস b মাইনাস a মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস, বাইরে কিউব আছে, কিউব বসিয়ে দিলাম। কোনো সমস্যা হচ্ছে কারো? হ্যাঁ, তো বলছিস না কেন? তোরা সব চুপচাপ আছিস। তাহলে কি হবে? a আর a কেটে হবে না? কাটবে। তাহলে কি থাকছে? 2b এর হোল কিউব থাকছে। আর 2b এর হোল কিউব মানে কি হবে? 8b কিউব। বুঝতে পারলাম কি পারলাম না অঙ্কটা? কোথাও কোনো সমস্যা হলো দিশা? আর বাকিরা রে বুঝতে পারছিস? এর আগের দিনের মতন সেম অঙ্ক আছে। কোনটার মতন?
ছয় দাগের মতন। তারপরে আরেকটা অঙ্ক আছে না, এটা করে এবার কত দাগের হবে? 8 দাগের অঙ্ক। কি আছে? 2x minus 3y 2x minus 3y minus 4z minus 4z এর হোল কিউব। ঠিক আছে, এটাকে যদি আমি কি ভাববো? b ভাবি আর এটাকে a ভাবি, a minus b তাহলে এটাকে একটু সাজিয়ে নিতে হবে। কি হয়ে যাবে তাহলে? 2x মানে এটা a minus 3y plus 4z। এবার হয়ে গেল না? এটা কি হয়ে গেল? a হয়ে গেল আর এটা b হয়ে গেল। তাহলে a minus b হোল কিউবের সূত্র কি? a minus b হোল কিউবের সূত্র কি হবে বল? a কিউব minus 3a স্কয়ার b plus 3ab স্কয়ার minus b কিউব b স্কয়ার। তাহলে কি হয়ে যাবে? এটা সূত্রে আকারে নিয়ে আসতে হবে না? তাহলে a কিউব বলতে কি হবে বল? 2x এর হোল কিউব হবে, তারপরে মাইনাস 3 a স্কয়ার মানে কি 2x এর হোল স্কয়ার মাইনাস b, b বলতে 3y প্লাস 4z প্লাস 3 2x হবে, তারপর b স্কয়ার বলতে 3y প্লাস 4z এর হোল স্কয়ার। কি বোঝাতে পারছি ভালো করে? কি পারছি না? তারপর মাইনাস b কিউব বলতে 3y প্লাস 4z এর হোল কিউব। এটুকু লাইন কারো বুঝতে অসুবিধা হয়েছে না? দেখ এখানে কি হবে? a কিউব হবে, এটা সূত্রের 3, এটা কি a স্কয়ার, এটা b আবার 3a b স্কয়ার মাইনাস এটা কি হয়ে গেল? b কিউব হয়ে গেল। বুঝতে অসুবিধা আছে কারো? হ্যাঁ, বুঝতে অসুবিধা নাই। তাহলে এখানে কি করা যাবে? এটাকে 8x কিউব করা চলে যাবে, যাবে? আর এটাকে কি করা যাবে? 3 * 4x স্কয়ার করা যাবে, আর এটা 3y প্লাস 4z আকারে থেকে যাবে, থাকবে না? প্লাস এটা কি করা যাবে? 3 2x, এটা সূত্র করা যাবে না? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এটা কি হয়ে যাবে? a স্কয়ার বলতে কি হবে? a স্কয়ার বলতে 9y স্কয়ার হবে না? 3 দেখ কি আছে? 3y প্লাস 4z এর হোল স্কয়ার আছে, তার মানে কি হয়ে যাবে? এখানে 3y এর হোল স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার মানে 4z এর হোল স্কয়ার হবে না? তাহলে এখান থেকে কি হয়ে যাবে? 9y স্কয়ার প্লাস 3 × 2 = 6 আর 4 × 6 = 24yz, আর এদিকে প্লাস 16z স্কয়ার হবে কি হবে না? তার মানে এটা লিখতে পারবো, তার মানে এখানে প্লাস 2ab মানে এক লাইন দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ ভালোই হবে। তাহলে কি হয়ে যাবে? এখানে 3y এর হোল স্কয়ার প্লাস 2ab হবে, তারপরে প্লাস b স্কয়ার বলতে 4z এর হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। তারপরে এটা আবার কার সূত্র হয়ে যাবে রে? a প্লাস b হোল কিউবের সূত্র হবে না? বোর্ড তো ভরেই যাবে। কি হয়ে যাবে? a প্লাস b হোল কিউবের সূত্র কি হবে বল? a কিউব হবে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মানে 4z এর হোল স্কয়ার হবে, প্লাস b কিউব মানে 4z এর হোল কিউব হবে। অনেক লম্বা অঙ্ক আছে, হ্যাঁ এটা অঙ্ক অবশ্য আসবে না এরকম পরীক্ষায়, এত বড় অঙ্ক। তারপরে কি আছে? এটাকে 8x কিউব লেখা যাবে, লিখে দিলাম। এটা 3 × 4 = 12, 12x স্কয়ার হয়ে যাচ্ছে না এটা? তো 12 কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 × 12 = 36, আর x স্কয়ার আর y গুণ করলে কি হয়ে যাবে? x স্কয়ার
ওয়াই হয়ে যাবে মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস হবে 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 আর 3 4 12 12 কে 4 দিয়ে গুণ করে 48 হবে আর x স্কয়ার z তাহলে x স্কয়ার জেড z কোন সমস্যা কারো না কারো কোনো সমস্যা নাই তারপরে 3 দুগুণা কি হবে 6x লিখে দিলাম এটাকে আবার ভাঙতে হবে না কি হয়ে যাবে 9y স্কয়ার 3 দুগুণা 6y y না 3 দুগুণা 6 আর 4 6 24y z হবে 24y z হলো তারপরে 16 z স্কয়ার হবে কি হবে না রে হবে তারপরে এদিকে চলাই কি আছে এটা 9y 9 হবে না কত হবে 3 এর কিউব কত 27y কিউব প্লাস এটা কত হবে 3 এর স্কয়ার কত 9 9 কে যদি 4 দিয়ে গুণ করিস তো কত হবে 4 9 36 আর 36 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে 108 কত হবে 108 y স্কয়ার z y স্কয়ার z হলো প্লাস এটার কত হবে 4 এর স্কয়ার কত 16 আর 3 3 এর 9 16 আর 9 গুণ করলে কত হবে 16 আর 9 গুণ করলে 9 16 তে 144 কত হবে 9 16 তে 144 y z স্কয়ার প্লাস 4 এর কিউব মানে কত 64 z কিউব বুঝতে পারলাম শুধু এইখানে শুধু একটা গুণ করার লাইন বাকি আছে বাকি উত্তরটা মিলাবি তো বই দেখে মিলাতে শুরু করে দে এখন থেকে। তাহলে কি আছে 8x কিউব আছে 36x স্কয়ার y আছে মাইনাস 48x স্কয়ার z আছে প্লাস এটা কত হয়ে যাবে 6 নং কত হবে রে 54x y স্কয়ার হবে আর 6 24 কত হবে 3 24 172 আর 6 24 হয়ে যাবে আমার 144 কত হবে 144 x y z হবে আর এটা কত হবে 6 16 কত হবে রে 96 কত হবে 96 x z স্কয়ার y কোথায় আছে ওয়াই হবে উত্তরে 6x x z স্কয়ার ঠিক আছে এটাকে শুধু কি করতে হবে চিহ্ন বদলাতে হবে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস 27 y কিউব মাইনাস 108 y স্কয়ার z মাইনাস 144 y z স্কয়ার মাইনাস 64 z কিউব হয়ে গেছে না মিলে গেছে এগুলা এগুলা কি এগুলা আলাদা মানে এগুলা বহুতগুলা কি স্থান পরিবর্তন থাকতে পারে কিন্তু উত্তর এটাই হবে করে ফেল এবার কত দাগের অঙ্ক হবে আমাদের 9 দাগের কত 9 2 এর 1 এর 9 ঠিক তো i x কি দেওয়া আছে x টু দি পাওয়ার 6 মাইনাস 15 x টু দি পাওয়ার 4 প্লাস 75 x স্কয়ার মাইনাস 125 এটা আমার সূত্রের ফর্মে নিয়ে আসতে হবে কি বললাম সূত্রের ফর্মে মানে কিরকম a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে এটাকে 6 x টু দি পাওয়ার 6 আছে না তাহলে এটাকে কি করা যাবে x স্কয়ারের হোল কিউব করা যাবে তাহলে এটা a কিউব হয়ে গেল x স্কয়ার মানে কি পেলাম তাহলে x স্কয়ার মানে কি পেলাম রে a পেলাম না তারপরে কি করতে হবে আমাকে 3 a বলতে কি বোঝাচ্ছে এখানে x স্কয়ার আর b বলতে কি হবে তাহলে এখানে 15 আছে না তো যদি এখানে 5 x স্কয়ারের a স্কয়ার বলেছে না তাহলে a মানে কি হচ্ছে আমার x স্কয়ার হচ্ছে না
এ স্কোয়ার করবো তার মানে কি হয়ে যাবে স্কোয়ারের স্কোয়ার হবে কি হবে না বোঝাতে পারলাম রে এটা লাইন কি পারলাম না 15 আছে 15 এক্স টু দি পাওয়ার 4 আছে আমি কি বলছি 15কে কিভাবে লিখবো 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কে আমি এইভাবে হোল স্কোয়ার দিয়ে লিখলাম আর এখানে 5 লিখলাম তাহলে 3 5 15 হচ্ছে 3 5 15 আর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 তাহলে ওটাই তো আমি এখানে লিখেছি তাহলে আমার এ কিউব হয়ে যাচ্ছে তারপর 3 এ স্কোয়ার বি পেয়েছি না তারপরে কি হবে 3 এ বলতে এক্স স্কোয়ার বি বলতে 5 এর স্কোয়ার 5 এর স্কোয়ার কত বল আমার দেওয়া আছে 75 এক্স স্কোয়ার কত দেওয়া আছে 75 এক্স স্কোয়ার আমাদেরকে দিয়ে রেখেছে এখান থেকে আমি কি পাচ্ছি 3 ইন্টু এক্স স্কোয়ার আর বি বলতে 5 এর স্কোয়ার কত আমাদের 25 আর 25কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে 3 25 75 হবে কি হবে না তাহলে এখানে 75 দেওয়া আছে তার মানে এটা মানে কত পেলাম আমি 75 এক্স স্কোয়ার পেয়ে গেলাম আর বি কিউব বলতে 5 এর কিউব তাহলে এই ফরম্যাটে পেয়ে গেলাম না এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব পেলাম কি পেলাম না হ্যাঁ তাহলে এটা কার সূত্র হয়ে যাবে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র হয়ে যাবে এ বলতে কার সূত্র এক্স স্কোয়ার আর বি বলতে 5 এর হোল কিউব হবে কিন্তু আমার কাছে কি জানতে চেয়েছে বাহুর দৈর্ঘ্য জানতে চেয়ে কি জানতে চেয়েছে বাহুর দৈর্ঘ্য তাহলে অতএব ঘনকের কি লিখবো ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে রুট কিউব এক্স স্কোয়ার মাইনাস 5 এর কিউব এ রুট আর এটা কি হবে কেটে যাবে না তাহলে থাকবে কি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 থাকবে এটাই হবে আমার উত্তর ঠিক আছে কি বুঝতে পেরেছিস সবাই ভালো করে কি পারিসনি তারপরে কত দাগের 10 দাগের অঙ্ক কত 10 দাগের অঙ্ক এটা হচ্ছে আমার সঠিক উত্তর বই কোনটা দেওয়া আছে এটা দেওয়া আছে মনে হয় আছে না তারপরে 10 দাগের অঙ্ক কত 10 দাগের অঙ্কে কি বলেছে 1000 বলেছে কি বলেছে 1000 বলেছে তারপরে প্লাস 30 30 এক্স আছে তারপরে 10 প্লাস এক্স তারপরে প্লাস এক্স কিউব আছে না তাহলে এটাকে যদি আমি এটাকে সামনে নিয়ে চলে আসি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই থাক বি আছে তো বি এর জায়গায় ওকে থাকতে দে তাহলে এখানে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি 1000 প্লাস এক্স কিউব প্লাস 30 এক্স প্লাস 10 প্লাস এক্স হলো তাহলে আমাকে কার আকারে নিয়ে আসতে হবে এর আকারে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি প্লাস এ প্লাস বি এই আকারে নিয়ে আসতে হবে এটা কার সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র বুঝতে পারছিস সুরজ তাহলে এখানে 1000 মানে কার কিউব রে 10 এর কিউব তাহলে এ কিউব পেয়ে গেলাম এটা বি কিউব প্লাস 3 এ বলতে কি 10 হবে আর বি বলতে এক্স তাহলে কি পেলাম 3 10 এ 30 এক্স পেয়ে গেলাম তারপরে আবার কি এ প্লাস বি কি হয়ে যাচ্ছে না সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি প্লাস না ইন্টু এ প্লাস বি এটা কার সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব এ বলতে কার মান বলছে এ বলতে 10 আর বি বলতে এক্স এর হোল কিউব বলো কিন্তু আমার কাছে এটা জানতে চেয়েছে কি জানতে চাইনি কি জানতে চেয়েছে আমার কাছে বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে কার বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে ঘনকের বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে তাহলে অতএব নির্ণয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কি হবে তাহলে রুট কিউব 10 প্লাস এক্স এর হোল কিউব এ রুট আর কিউব কেটে যাবে তাহলে হয়ে যাবে 10 প্লাস এক্স এটাই হয়ে যাবে আমার উত্তর বুঝতে পারলাম কি পারলাম না
করে ফেল। তো এবার আমরা করব 2 এর এ দাগের অঙ্ক। কোনটা অঙ্ক করব? 2 এর এ দাগের অঙ্ক। দেখে এই অঙ্কটা করাবার আগে একটা কথা বলে দিই, যদি অঙ্কে দেওয়া থাকে প্রমাণ করো, কি বলছি প্রমাণ করো, সেই সব অঙ্কতে কি লিখতে হবে? বাম পক্ষ অথবা ডান পক্ষ আমাদের বের করতে হবে। আর যদি বলে মান বের করো, তো মান বের করার সময় লিখতে পারিস প্রদত্ত রাশিমালা। কি লিখবো? প্রদত্ত রাশিমালা। আর দেখাও যে, প্রমাণ করো যে, এগুলো থাকলে লিখতে হবে বাম পক্ষ ডান পক্ষ, এগুলো দিয়ে অঙ্ক আমাকে করতে হবে। তাহলে এই অঙ্কতে কি বলেছে বলতো? মান বের করতে বলছে, তার মানে আমি কি দিয়ে অঙ্কটা শুরু করব? প্রদত্ত রাশিমালা, ঠিক আছে, বা প্রদত্ত রাশি। তার আমাকে 2 এর এ দাগের অঙ্ক কি বলে দিয়েছে বল? 2 এর এ দাগের অঙ্ক আমাকে বলেছে x মাইনাস ওয়াই, কি বলেছে? 2 বলে দিয়েছে। আর কার মান জানতে চেয়েছি, সেটাকে লিখবো আমি প্রদত্ত রাশি। কি লিখবো? প্রদত্ত রাশি। কেউ প্রদত্ত রাশি মালাও লিখতে পারে, ঠিক আছে। তো আমি শুধু প্রদত্ত রাশি লিখলাম। তো প্রদত্ত রাশি কি দেওয়া আছে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy দেওয়া আছে, আছে কি নাই? তাহলে আমাকে সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে হবে। কি বললাম? সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো সূত্রের ফরম্যাটে নিয়ে আসতে গেলে কি করতে হবে বল? তাহলে এটা এক্স কিউব যেরকম আছে লিখে দিলাম, ওয়াই কিউব যেরকম আছে লিখে দিলাম, মাইনাস 3ab হলো। আমি এখানে কি লিখে নি বলতো? 6 লিখতে গেলে কি লিখতে হবে বল? 2 গুণিত 3 লিখতে হবে। এক্স লিখে দিয়েছি, ওয়াইও লিখে দিয়েছি, তাহলে কি লিখে নি? 2 লিখে নি, ঠিক তো? তো 2 এর পরিবর্তে আমি কি লিখতে পারবো বল? তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, 2 এর জায়গায় কি লিখতে পারবো রে? এক্স মাইনাস ওয়াই লিখতে পারবো কি পারবো না? পারবো। তাহলে এটা কার সূত্র হয়ে গেল? কার সূত্র হলো? হ্যাঁ, এ মাইনাস বি হোল কিউবের সূত্র হলো। তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি এর মান বলে দিয়েছে, কত বলেছে? 2 বলেছে। আর 2 এর কিউব মানে কত? 8। মিলেছে উত্তর। তারপরে বি দাগের অঙ্ক। কত দাগের অঙ্ক? বি দাগের। তো বি দাগের অঙ্কে কি বলেছে? আমাকে প্রমাণ করো যে বলেছে না। তাহলে বি দাগের অঙ্কে কি দেওয়া আছে? এ প্লাস বি কত দেওয়া আছে? -1/3 লেখা আছে। প্রমাণ করতে বলেছে। তো প্রমাণ করতে যখনকার বলেছে তখন আমি কি লিখবো? বাম পক্ষ লিখবো। কি লিখবো? বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষ কি ইংরেজিতে? এ লেফট হ্যান্ড সাইড, একে শর্টকাটে লেখা হয় LHS। আর ডান পক্ষ থাকলে কি লিখবো? ডান পক্ষ থাকবে RIGHT, রাইট হ্যান্ড সাইড, ঠিক তো? এটাকে শর্টকাটে কি লিখবো রে? RHS, ঠিক আছে। আমি এখন প্রথমবার লিখছি, এই জন্য দুটাই লিখে দিলাম। তাহলে বাম পক্ষ কি বলে দিয়েছে আমাকে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ বি বলেছে না? বলেছে রে। এটাকে সূত্র আকারে নিয়ে আসা যাচ্ছে? হ্যাঁ, যাবে না? যাবে। কি করে যাবে দেখ। তাহলে এ কিউব লিখলাম, বি কিউব লিখলাম, আমি এখানে -3 একটা নিজে লেবার করে লিখলাম না? পণ্ডিতি করে যাকে বল লিখেছি। হ্যাঁ, এটা 3 এখানে আছে কি প্রশ্নতে? নাই। আমি নিজে মাতব্বরি করে পণ্ডিতি করে লিখেছি। তো আমি এ বি লিখে দিলাম, লিখলাম। আবার এই এটাকে যদি আমি তাড়াতে চাই, তার মানে কি যদি 3 কে যদি 1/3 দিয়ে গুণ করে দিই, তাহলে কি 3 কেটে 1 হয়ে যাবে না? তাহলে আমাকে কি করতে হবে? পণ্ডিতি করে আবার কি করতে হবে? 1/3 লিখে দিলাম। এই 3 আর এই 3 কেটে যাবে, তো শুধু কে থাকবে? এ বি থাকবে পরে, থাকবে কি থাকবে না? কিন্তু আমাকে
শুধু 1/3 এর মান আমাকে বলে দেয়নি a প্লাস বি, কার মান বলে দিয়েছে মাইনাস। তাহলে আমি কি করলাম এখানে মাইনাস বসিয়ে দিলাম, বসালাম। তাহলে এটাকে যদি আমি সরাতে চাই তাহলে দেখতো এই মাইনাস মাইনাস আছে না, থাক। তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab আর মাইনাস 1/3 মানে কি লিখতে পারবো বল, আমি a প্লাস বি লিখতে পারবো। কি লিখতে পারবো a প্লাস বি হবে। তাহলে কার সূত্র হয়ে গেল a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। কার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে। কার সূত্র হচ্ছে a মাইনাস বি। হ্যাঁ, তো প্রশ্ন ভুল করিয়েছে, এখানে প্লাস আছে আছে তাহলে এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, কি এবার হবে এটা কার সূত্র হচ্ছে এবার a প্লাস বি কিউব। a প্লাস বি কিউব আছে জীবনে সূত্র পড়েছিস, এরকম সূত্র পড়েছি। এখানে কি হবে তাহলে এই মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, দেখ তাহলে আমাকে কাজ করতে হবে এখানে দেখ 1 আমি পাচ্ছি না, তো 1 কি করে পাবো, যদি মাইনাস 3 কে গুণ করি মাইনাস 1/3 দিয়ে, তবে তো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। নাহলে যে শুধু আমি এখানে মাইনাস বসিয়েছি তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানেও কি করতে হবে মাইনাস নিতে হবে, ঠিক আছে। যে তাহলে আমি কি করব বোঝার সুবিধার্থে এখানে মাইনাস, তাহলে মাইনাস 1/3 আর মাইনাস 3 আর মাইনাস 1/3 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো, আমি শুধু 1 পাবো। পাবো কি পাবো না, কারণ মাইনাস মাইনাস গুণ করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস 1 আছে। বোঝাতে পারলাম কি পারলাম না, তাহলে এটা সূত্রের মাইনাস আছে বসে গেল, আর এই মাইনাস আর এই মাইনাসে গুণ করে কি হয়ে যাবে তখন প্লাস হয়ে যাবে। বোঝাতে পারলাম, আরে কেউ বলছেই না, হ্যাঁ না বোঝাতে। দেখ আমি আবার মুছে করব কি বল, দেখ আমি আবার বলছি যে আমাকে 1 পেতে গেলে কি লাগছে, আমি -3 দিয়ে গুণ করছি কাকে -1/3 কে, তবে তো 3 3 কেটে 1 হবে, মাইনাস মাইনাস গুণ করে +1 হবে। এই কারণে কি করেছি এই যে মাইনাস বসিয়েছি, এটা -3 আর এটা -3 কেটে 1ই হয়ে যাবে হবে। আর যেহেতু এটা 1/-3 আছে তো a প্লাস বি মান বসিয়ে দিয়েছি, আর এই মাইনাস আর মাইনাস গুণ করে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। তাহলে এটা কার সূত্র হয়ে গেল a প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে গেল। হলো কি হলো না, আর a প্লাস বি মানে কি লিখতে পারি -1/3 লিখতে পারি। কি লিখতে পারি -1/, তাহলে এটার মান কি হয়ে যাবে বল, 1/3 মানে কত 1/27, 3 এর কিউব কত 27, কিন্তু 3টা মাইনাস আছে, গুণ করলে কি হবে বল মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস। যদি বিজোড় থাকে, কি বলছি বিজোড় মাইনাসকে গুণ করতে হয় তাহলে কি হবে মাইনাসই হবে। আর জোড় যদি থাকে, জোড় বলতে জোড়া সংখ্যায় যদি মাইনাস থাকে, মনে কর 8টা মাইনাস আছে, তাহলে 8টা মাইনাস গুণ করে কি হবে প্লাস হবে। আর যদি 9টা মাইনাস থাকে তাহলে গুণ করে মাইনাস হবে। তাহলে এটার উত্তর হয়ে গেল -1/127। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারিস, করে ফেল।